28 পারা সূরাতুস সফ, সেই সূরাতুস সফ থেকে আপনাদের সামনে 8 এবং 9 নং আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রায় 10 লক্ষ সহিহ হাদিস থেকে 2খানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো আমাদের দাম আছে যদি আমরা দ্বীন ইসলাম মানি। কথা বোঝেন না মনে হয়? আবার আমাদের দাম আছে, বলেন আমাদের দাম আছে। কখন? যখন আমরা দ্বীন ইসলাম মানব। যদি আমরা দ্বীন ইসলাম না মানি, বলেন যদি আমরা না মানি, তাহলে কুকুর বিড়াল আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য সব নবীদেরকে আল্লাহ দ্বীন দিয়া পাঠাইলেন, দ্বীন দিয়া ইসলাম দিয়া পাঠাইলেন। সব নবীরা দামি হয়েছে একমাত্র দ্বীনের দাওয়াত দিবার কারণে। নবীদেরকে আল্লাহ তাআলা প্রথমত দ্বীন শিখাইলেন, তারপরে নবুয়তি দান করলেন। আগে কি শিখাইলেন? আগে দ্বীন শিখাইলেন, ইসলাম। আগে ইসলাম শিখাইলেন, দ্বীন শিখাইলেন, আদব শিখাইলেন, তারপরে নবুয়তি দান করলেন। এজন্যে ইসলাম শুরুর লগ্নে ইসলাম জিন্দা করতে কত কষ্ট হয়েছে। শুরু লগ্নে মক্কাতুল মুকাররমায় ইসলামের বাতিটা জ্বালাইতে কত কষ্ট হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন, মায়ের শিকার হয়ে গেলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করা হইল, মুহাম্মদ এই মক্কাতুল মুকাররমায় আসবে, ইবাদত করবে, আবার রিটার্ন বাসায় ব্যাক করবে। মাঝখানে একটা বারের জন্য কালিমার দাওয়াত দিতে পারবে না। কালিমার দাওয়াত মুহাম্মদ দিতে পারবে না। এক পর্যায়ে আল্লাহর নবীকে বলা হইল, এই মক্কাতুল মুকাররমায় এসে তুমি জিকির করতে পারবা না, সুবহানাল্লাহ বলতে পারবা না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবা না। কেননা বান্দা যখন জিকির করে আর জিকিরের আওয়াজটা যখন আরেক বান্দার কানে গিয়ে পৌঁছে, ওই বান্দার দিলের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহ, যখন আমার বান্দার সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দার অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। তো আইন পাশ করে দিল, সুবহানাল্লাহ বলতে পারবা না, আলহামদুলিল্লাহ বলতে পারবা না। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘরে ঢুকে গেলেন। হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে ঢুকে আল্লাহর নবী ইবাদত করেন, বন্দেগী করেন। নবীজি বাহির হতে পারেন না,
বাহিরে আজান দেওয়া যায় না, বাহিরে নামাজ পড়া যায় না, অবস্থাটা এমন দাঁড়ায় গেল। নবীজির একজন আদাল্লে সাহাবী, নবীজির প্রিয় সাহাবী, নাম তার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গেফার বংশের একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন স্ট্যান্ডার্ড মানুষ, একজন ভদ্র মানুষ, নাম তার আবু যর। নাম কি বলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর বলেন, আমার কাছে কিছু মানুষ আমার কানে কানে বলছে, হে আবু যর, মক্কায় গেছিলাম ব্যবসার উদ্দেশ্যে, গিয়া দেখি একটা লোককে গৃহবন্দী করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। লোকটারে যে গৃহবন্দী করা হইল, আল্লাহর কসম, বাইতুল্লাহর কসম, লোকটার চেহারা দেখলে কেউ বলবে না সে অন্যায় করে, লোকটার চেহারা দেখলে কেউ বলবে না সে মিথ্যা কথা কয়, সে কোনো চুরি ডাকাতির সাথে লিপ্ত আছে, এ কথা কেউ বলবে না, কেউ বলবে না। লোকটার চেহারা প্রমাণ করে এই লোকটা অসাধারণ একজন ব্যক্তি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই লোকটার চেহারা প্রমাণ করে লোকটা অসাধারণ ব্যক্তি। হযরত আবু যর ডাক দিয়া কয়, লোকটার চুলগুলা কেমন? এমনি বলে, লোকটার চুলগুলা হলো বাবরি, বাবরি চুল। লোকটার এই যে পিঠের মধ্যে একটা কবুতরের ডিমের মতো দেখছস রে? কহা দেখছি, একটা কবুতরের ডিমের মতো। এই গালের মধ্যে, গালের মাথার মধ্যে একটা কবুতরের ডিমের মতো দেখছি। লোকটা মুস্কি হাসি দিয়া কথা কয়, বলে হা, লোকটা মুস্কি হাসি দিয়া কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা মুস্কি হাসি দিয়ে কথা কয়। লোকটা কি মাটির দিকে তাকায় তাকায় হাঁটে? বলে হা, লোকটা হাঁটার সময় মাটির দিকে তাকায় তাকায় হাঁটে। লোকটা কি রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটে? বলে হা, লোকটা রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটে। হে আবু যর, তোমাকে কি বলবো, লোকটার দিকে তাকায় দেখছি, লোকটা যে রাস্তা দিয়ে হাইটা যা, ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বাহির হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই লোকটা এত আদর্শবান, লোকটার চেহারাটা দেখলে অনেক মায়া লাগে, অনেক মহব্বত লাগে। হযরত আবু যর বলেন, আমি তাওরাত কিতাব দেখে দেখে জিজ্ঞাসা করতেছি, তাওরাত কিতাবে আমাদের নবীর নাক মুবারকের কথা আছে, কান মুবারকের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাত কিতাবে আমার নবীর কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে কথা বলবে, কিভাবে দস্তরখান বিছাইবে, কিভাবে ঘুমাইবে, আল্লাহু আকবার বলবেন না? সব তাওরাত কিতাবে আছে। আবু যর বলেন, আমি দেখি তাওরাত কিতাবের সাথে এই লোকদের বর্ণনা বইনা গেল, বর্ণনা একেবারে একুরেট হয়ে গেল, 100 হয়ে গেল। হযরত আবু যর বলেন, আমি যাচাই করার জন্য আমার আপন ভাইকে আমি পাঠাইলাম, আমার আপন ভাইকে আমি পাঠাইলাম। আমার আপন ভাই গেছে মক্কাতুল মুকাররমায়, তাফসীরে মারিফুল কুরআনে আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লামা ইমাম ইবনে কাসির তুলে ধরেছেন, রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন। হযরত আবু যর বলেন, আমার ভাইকে পাঠাইলাম মক্কাতুল মুকাররমায় লোকটার পরিচয় জানার জন্য। আমার ভাই গিয়া দেখে, আহারে, লোকটাকে মানুষ পাগল বলে, লোকটাকে মানুষ বলে পাগল, লোকটাকে মানুষ বলে মাতাল। ইন্নাকা লাসাহিরুন কাযাব, লোকটাকে বলে জাদুওয়ালা, তন্ত্রওয়ালা, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
লোকটাকে মানুষ জাদুওয়ালা, তন্ত্রওয়ালা, মন্ত্রওয়ালা বলে, কিন্তু লোকটাকে দেখছি লোকটার অবস্থা এরকম যে লোকটা দেখলে মায়া লাগে, তার আদর্শ অন্যরকম। তো হযরত আবু যর বলেন, আমার ভাইটা 1 মাস লাগাতার মক্কাতুল মুকাররমায় ছিল, কোনো খাবার খায় নাই, কোনো তরকারি খায় নাই, খাবার খায় নাই, বরং আমার ভাই আয়েশা আমাকে বলল, ও আমার ভাই আবু যর 1 মাস কোনো খাবার খায় নাই, তো কেমনে থাকছো? এমনি। তখন আমার ভাইটা বলেন, আমি দেখছি ওই যে যাকে মানুষে পাগল কয় তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না। যাকে মানুষে পাগল কয় তার নাম মুহাম্মদ, আমি মুহাম্মদকে দেখছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি প্রায় সময় গিয়া যখনই পেটে খিদা লাগতেন জমজমের পানি খাইতেন, উনাকে খাবার দেওয়া হইতো না, উনারে নির্যাতন করা হইতো, কষ্ট দেওয়া হইতো, তো উনি জমজমের পানি খাইতেন। জমজমের পানি খাইয়া দিন কাটাই, জমজমের পানি খাইয়া রাত কাটাই। তো উনাকে দেখা আমি জমজমের পানি খাওয়া শুরু করে দিলাম। জমজমের পানি খাই 1 মাস লাগাতার জমজমের পানি খাইছি, আর কোনো ভাত তরকারি রুটি বুটি কিচ্ছু খাইছি না। হযরত আবু যর বলেন, জমজমের পানির কথাও তাওরাত কিতাবে আছে, জমজমের পানির কথাও ইনজিল কিতাবে আছে, জমজমের পানির কথাও জাবুর কিতাবে আছে। আল্লাহু আকবার বলবেন না? জমজমের পানির কথাও অতীতের সব কিতাবে আছে। হযরত আবু যর বলেন, আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায়া দেখি, আমার ভাইয়ের চেহারাটার মধ্যে নূর দেখা যায়, আলো দেখা যায়। এটা জমজমের পানির নূর, এটা জমজমের পানির আলো, পানির আলো, পানির অ্যাকশন, পানির আসর। এটা সাধারণ পানি না, এটা জমজমের পানি। এটা জমজমের পানি। কিসের পানি বলেন না? জমজমের পানি। আল্লাহর রাসূল বলেন, জমজমের পানি মুনাফিকরা খাইতে চায় না, কিন্তু মুমিনরা পেট ভরে খায়, মুমিনরা পেট ভরে খায়। ও হাজি, চক্করে চক্করে তুমি জমজমের পানি খাইবা। ও হাজি, তুয়াফে তুয়াফে তুমি জমজমের পানি খাইবা। ও হাজি, তুমি সাফা মারওয়া পাহাড়ে গিয়া জমজমের পানি খাইবা। কেননা জমজমের পানি এটা শিফা, এটা ঔষধ, এটা রহমত, এটা বরকত, এটা মাগফিরাত। আল্লাহর রাসূল বলেন, জমজমের পানি খাইয়া যে দোয়া করবা, সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কথা শুনি না আবু যর বলেন, আমার ভাইয়ের কথা শুনে আমার টেস্ট লাগতেছে না। এমনি আবু যর বলেন, আমি নিজে রওনা দিলাম, আমি দেখবো, আমি দেখে কালিমা পড়ে মুসলমান হব। আমি আগে দেখবো আসলে লোকটা এরকম কিনা, লোকটা কিরকম, লোকটার ডান কেমন, লোকটার বাম কেমন, লোকটা উঁচা কেমন, লোকটা লম্বা কেমন, লোকটার চাল চলন কেমন। আমি দেখে 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 কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্যারে হাজিরিন, হযরত আবু যর বলেন, আমি এসে মক্কাতুল মুকাররমায় আশা দেখি মক্কাতুল মুকাররমার মানুষগুলা আমার সাথে কথা কয় না। আমি কাবা শরীফ তোয়াফ করে কেউ আমার খাবারের কথা জিজ্ঞাসা করে। তদানীন্তন সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সিআইডি গোয়েন্দার প্রধান ছিল হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন। নবীজির গোয়েন্দা প্রধান ছিল হযরত আলী। আল্লাহর রাসূল বললেন, আলী রে, এ আলী, আমার কাছে যদি কেউ আসে কালিমা পড়ার জন্য, গোপনে গোপনে আমার কাছে পাঠাইয়া দিবি। গোপনে 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 আমার কাছে পাঠাইয়া দিবি। কি কঠিন অবস্থা ছিল, কি বলেন? কি কঠিন অবস্থা ছিল। হযরত আলী বলেন, আমি মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফের কাছে এসে তাকায় দেখি কেউ আসেনি রে। আল্লাহর নবীর খুঁজো। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আসেনি রে, আল্লাহর নবীকে তালাশ করো। হযরত আলী বলেন, মক্কাতুল মুকাররমায় হাতিমে কাবার দিকে গিয়া আমি দাঁড়ায় রইলাম, দেখি তো কেউ আসেনি, আল্লাহর নবীকে তালাশ করে।
হযরত আলী বলেন, আমি একটু লক্ষ্য করে দেখি একটা লোক বারবার এইভাবে উকি মারে, একবার ডান দিকে চায়, আবার বাম দিকে চায়, আবার উকি মারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, এই লোকটা মনে হয় আল্লাহর নবীকে তালাশ করতেছে। কাকে তালাশ করে? আল্লাহর নবীকে মনে হয় তালাশ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকটারে ইশারা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিলেন বলেন? ইশারা দিলেন। ইশারা দিয়ে কানে কানে কয়, তুমি কারে তালাশ করো? সুবহানাল্লাহ, তুমি কারে তালাশ করো? জোরে বলা যায় না, জোরে বললে আলীরে সহ পিটাইব। ইসলাম তো এত সহজে আসে নাই, ইসলাম তো আসতে গিয়া অনেক কঠিন। সাহাবীদের রক্তের উপরে বর দিয়া ইসলাম এই সিরাজগঞ্জ পর্যন্ত আইছে। তুমি কারে তালাশ করো? লোকটা ডাক দেবে আস্তে আস্তে, বলো কেন? জোরে বললে সমস্যা কি? হযরত আলী ডাক দেয়া কয়, সমস্যা হইল তুমিও নাই, আমিও নাই, তুমিও শেষ, আমিও শেষ। সব বেঈমান একসাথে হয়ে গেছে। সব তোমারও শেষ করবো, আমারও শেষ করবো। কানে কানে কও মিয়া, কারে তালাশ করো? লোকটা ডাক দেয়া কয়, আমি আল্লাহর পয়গম্বরকে তালাশ করি। যারে মানুষে পাগল কয়, যারে মানুষে তন্ত্রওয়ালা মন্ত্রওয়ালা কয়, যারে মানুষে ইট পাটকেল মারে রে, যাকে মানুষের ধুলাবালি নিক্ষেপ করে, যারে যে কালিমার দাওয়াত দেয় কিন্তু মানুষ সহ্য করতে পারে না, ওই ব্যক্তিটারে আমি তালাশ করতেছি। হযরত আলী কানে কানে কয়, তোমার নাম কি? বলে আমার নাম হলো আবু যর। তুমি আবু যর? হ্যাঁ। তুমি গেফার গোত্রের? হ্যাঁ। আরে তুমি গেফার গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি স্ট্যান্ডার্ড, তুমি ভদ্র, তুমি অমায়িক। আরে তুমি আসতো বলে হ্যাঁ আল্লাহর নবীর তালাশ করতে আসতো, বিলেহা আল্লাহর নবীকে তালাশ করতে আসছি। হযরত আলী ডাক দিয়া কয়, আস্তে আস্তে কথা কয়, জোরে জোরে কথা বইল না, সমস্যা আছে। এই মক্কার অবস্থাটা বেশি একটা ভালো না। শোনো শোনো, আমি তোমারে আল্লাহর নবীর কাছে নিয়ে যাইব, কিন্তু আমি যে নিমু কিন্তু আমি বুঝতে দেব না। আমি আগে আগে হাঁটবো, তুমি আমার পিছে পিছে হাঁটবা। আমি যখন দেখবো আবু জেহেল আবু লাহাব সামনে পড়ে গেছে গা, আমি যখন দেখবো উকবা সাইবা আস ইবনে ওয়াইল কাব ইবনে আশরাফ ওলীদ ইবনে মুগিরা লবিদ ইবনে আস আবু সুফিয়ান আবু লাহাব এরা যদি সামনে পড়ে যায়, তাইলে কিন্তু আমি রাস্তা অন্য দিকে চলে যাব। কেননা আল্লাহর নবী যে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছে, বেঈমান কাফেররা জানে না। আমার নবীকে মাইরা শেষ করে দেব রে, আমার নবীকে হত্যা করবে। কেননা এরা আমার নবীকে হত্যা করার জন্য 24 ঘন্টা এরা শুধু এই চিন্তাই করে। কাজে আমারে যদি কোনো বেঈমান কাফের দেখে আমি রাস্তা অন্যদিকে ছুটবো, তখন আমি উষ্টা খাইছি, আমি একটা ওই যে ইটের কোণার মধ্যে আমি আঘাত পাইছি মনে কইরা, আমি ইটের কোণাটা অথবা পাথরটা এইভাবে উপরে উঠাইবো, পাথরটা উপরে উঠাইয়া পাথরটারে এমনি যখন ঢিল মারবো, মানুষ মনে করবে যে আমি পাথরের মধ্যে উষ্টা খাইছি বিদায় পাথরটা ডিল মারছি। আসলে পাথরের ডিল মারার অর্থ হইল আমি ডিল মাইরা আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে ডিলটা মারবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে এইভাবে ঢিল মারবো, ডিল মাইরা আমি বুঝাইয়া দেব
ওইদিকে এটাই আর কামের বাড়ি, এটাই আর কামের বাড়ি। বেঈমান কাফেররা মনে করবে যে আর উষ্টা খাইছি বিদায় আমি পাথরটা ডিল মেরে ফেলাইছি। আসলে যে তোমারে আমি নবীর কাছে পৌঁছাইয়া দিতেছি, এটা বেঈমান কাফেরদেরকে আমি বুঝতে দিব না, বুঝতে দিব না। হযরত আবু যর বলেন এত কঠিন, বলে হ্যাঁ এত কঠিন। এখন ইসলাম শুরু হচ্ছে মাত্র, অনেক কঠিন, অনেক কঠিন। তো এমনি হযরত আবু যর বলেন ঠিক আছে আমাকে নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছাকাছি পৌঁছার পরে এমনি দেখে বেঈমান কাফেররা আসতেছে আর বলতেছে সাবধান, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবা না। নাউজুবিল্লাহ বলবেন না। সাবধান, সাবধান, কেউ কোরআন পড়তে পারবে না। সাবধান, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে না। সাবধান, কেউ সুবহানাল্লাহ বলতে পারবে না, আল্লাহু আকবার বলতে পারবে না। এমনি হযরত আলী বলেন আয়েশা করছে রে, লেট করলাম না, হে আবু যর দেখতো আমি ইটাটা কোন দিকে ফালাই। এমনি তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের নিচ থেকে একটা ইটার কণা এইভাবে লইলেন, লইয়া এমন জোরে একটা ডিল মারলেন, এই ডিলটা গিয়া আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের চালের মধ্যে গিয়ে পড়েছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু ওই পাথরটা দেখে দেখে উনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরকামের বাড়িতে আছে, উনি চলে গেলেন। তো চলে গিয়া দরজার সামনে গিয়া দাঁড়ায় রইলেন। একজনের দরজা খুললেন। হযরত আবু যর বলেন দরজা খোলার পরে আমি দেখতে পাইলাম এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি দেখলাম যার চেহারাটা দেখা আল্লাহর কসম আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা শীতল হয়ে গেছে। আমি দেখার সাথে সাথে আমি তখন বললাম এই চেহারা কোনো সাধারণ মানুষের চেহারা হইতে পারে না। আর যাচাই বাছাই না, আর যাচাই বাছাই করার দরকার নেই, বহুত যাচাই বাছাই হয়েছে। আমি চেহারার মধ্যে দেখি আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ থাকতে পারে, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে চুল পরিমাণ কোনো স্পট নাই। এত সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক। ওগো পয়গম্বর, নিঃসন্দেহে আপনি পয়গম্বর, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল ডাক দেয়াকে কেমনে বুঝলি? বলে আপনার চেহারা দেখেই বুঝতে পারছি, আপনার চেহারা দেখেই বুঝতে পারছি। আল্লাহু আকবার বলবেন না, আর জোরে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি পয়গম্বর। আপনি তাড়াতাড়ি আপনার পবিত্র জবান দিয়ে আমাকে পড়াইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়াইলেন, মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আবু যর মক্কার অবস্থাটা বেশি একটা ভালো না, মক্কার অবস্থাটা আমাদের অনুকূলে না। আবু যর সাবধানে থাকবা, সাবধানে থাইকো। আল্লাহু আকবার বলবেন না, সাবধানে থাকবা, সাবধানে থাইকো। অবস্থাটা বেশি একটা ভালো না। আমার সাহাবীগুলা আবিসিনিয়ায় হিজরত করে, আমার সাহাবীগুলা হাবশায় হিজরত করে এদের জান বাঁচায়, এদের ঈমান বাঁচানোর জন্য এরা মক্কা ছেড়ে দিচ্ছে। আবু যর সাবধান থাইকো, তুমি যে মুসলমান হইছো এটা তুমি প্রকাশ করো না, প্রকাশ করো না। তুমি যে কালিমা পড়ছো এটা প্রকাশ করো না। তুমি যে ঈমান আনছো এটা প্রকাশ করো না। চুপচাপ থাকবে।
তুমি মুসলমান এটা বইলো না। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি যাই, মক্কা শরীফে যাই। বলে যাও বাইতুল্লাহর সামনে চলে যাও, বাইতুল্লাহর সামনে চলে যাও। হযরত আবু যর বলেন আমি যখন নবীর জবান দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এর আগেও মক্কা শরীফ দেখছিলাম, কিন্তু এত মজা পাই নাই, এত টেস্ট পাই নাই। আমি কালিমা পড়ার আগেও মক্কা শরীফ দেখছি। কথা বুঝেননি মনে হয়? আমি কালিমা পড়ার আগেও কি দেখছি? মক্কা শরীফ দেখছি। আমি কালিমা পড়ার আগেও বাইতুল্লাহরে দেখছি, কিন্তু এত মজা পাই নাই, এত টেস্ট পাই নাই। কিন্তু আমি যখন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মাধ্যমে যখন কালিমা পড়া আমি মক্কা শরীফের সামনে আসলাম, আল্লাহর কসম করে বলি আল্লাহর ঘরটা আমার কাছে এত ভালো লাগছে, বাইতুল্লাহ শরীফটা আমার কাছে এত মজা লাগছে। আমি বাইতুল্লাহ শরীফকে দেখার সাথে সাথে আমার ঈমানের পাওয়ার কোটি কোটি গুণে বেড়ে গেছে। আমি ঈমান আনার পরে, আমি আল্লাহর রাসূলের পবিত্র জবানের মাধ্যমে ঈমান আনার পরে আমি যখন বাইতুল্লাহ শরীফের নকশাটা দেখলাম, বাইতুল্লাহ শরীফের দরজাটা দেখলাম, বাইতুল্লাহ শরীফের গিলাফটা দেখলাম, আমার ঈমানের পাওয়ার কোটি কোটি গুণে বাইরে গেছে। আমি তখন সহ্য করতে পারি নাই। ওই যে আল্লাহর রাসূল বলছিল তুমি গোপন রাখো, তুমি যে মুসলমান হইছো ব্যাপারটা গোপন রাখো, ব্যাপারটা প্রকাশ করো না। হযরত আবু যর বলেন আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর ঘর দেখার সাথে সাথে আমার জবান দিয়ে অটোমেটিক বাহির হয়ে গেছে। কি বাহির হয়ে গেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমনি তোমার মধু পোকার বাসার মধ্যে যদি কেউ ডিল মারে, ওই যে বল্লা পোকার বাসার মধ্যে যদি কেউ ডিল মারে, বল্লা পোকা যেইভাবে হাজার হাজার শত শত মধু পোকা যেইভাবে এসে কামড়ান শুরু করে দেয়, হযরত আবু যর বলেন আমি কালিমাটা পড়তে দেরি হয়েছে, এমনি তখন আমার শরীরে মধু পোকার মতো বেঈমান কাফেরগুলা এমন ভাবে আমাকে আশ্রান শুরু করে দিছে, আমাকে টানা শুরু করে দিছে, আমাকে ইট পাটকেল মারা শুরু করে দিছে। আমার নাকের মধ্যে, আমার কানের মধ্যে, আমার গালের মধ্যে, আমার বুকের মধ্যে লাঠি উস্তা ইট পাটকেল, আর আমাকে যখন চরম ভাবে কঠিন ভাবে যখন আমাকে টানা হেঁচড়া শুরু করা হচ্ছে, হযরত আবু যর বলেন আমাকে যতই নির্যাতন করে আমি কিন্তু একটা মুহূর্তের জন্য কালিমা পড়া বন্ধ করি না। যতই নির্যাতন করে আমি ইসলামের সুস্বাদু সেই কালিমাটা আমি উচ্চারণ বন্ধ করি না, আমি বারবার ওই কালিমাটা পড়তেছি, আর আমাকে নির্যাতন করতেই আছে। মেরে দুস্থ প্যারে হাজরিন, এত সহজে ইসলাম আসে না। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওনার শরীরে আগুনের জামা পরাইয়া দেওয়া হয়েছে, আর আগুনের জামা পরাইয়া এরপরে তাকে আপনার উটের পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে। হযরত ইয়াসির বলেন আমাকে উটের পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে, আর উটটাকে সামনের দিকে অ্যাডভান্স করে দেওয়া হয়েছে। একবার খেজুর গাছের সাথে, আবার ক্ষেতের আইনের সাথে, ক্ষেতের লাইনের সাথে বাড়ি খায়, নাক দিয়ে চোখ দিয়ে রক্ত পড়ে। এরপরেও ইসলাম সারে নাই, দ্বীন সারে নাই, কালিমা সারে নাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই যে কোমরে গোশত নাই, আল্লাহু আকবার বলবেন না কিছু, আল্লাহু আকবার, কোমরে গোশত নাই এমন মাইর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহা উনি ইসলাম গ্রহণ করার কারণে তো উনাকে এমন করে তীর মারা হয়েছে যে একেবারে নাভির নিচ দিয়ে তীর ঢুকেছে আর ওই পাশ দিয়ে বাহির হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ফু দিলে ইসলামের বাতিটা নিভে যাবে। তোমরা ফু দিবে, তোমরা জেল দিবে, জুলুম দিবে, ফু দিবে, মাতাস ইসলামের বাতিটা নিভে যাবে না। ইসলামের বাতি নিভবে না। ইসলামের বাতি জ্বালাইছেন কে? আল্লাহ। জ্বলতেই থাকবে, যত নির্যাতন আসুক না কেন ইসলামের বাতি নিভবে না, জ্বলবেই শুধু, জ্বলবেই শুধু, জ্বলবেই শুধু। ঠিক কিনা জেনে বলে ইসলামের বাতি নিভবে না, এটা জ্বলছে, জ্বলবে। এটা জ্বলার, এটা দেশ থেকে দেশান্তরে এটা ঘুরবে, এটা গড়ে গড়ে তালিম হবে, এটা গড়ে গড়ে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এত সস্তা না ইসলামের বাতিটা নিভিয়ে দেওয়া। ইসলামের রক্ষণাবেক্ষণাকারী কে? আল্লাহ। আর আমাদেরকে আল্লাহ সৈনিক বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন তোমরা ইসলামের সৈনিক, আমি রক্ষা করবো, কিন্তু তোমরা সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। ঠিক কিনা বলেন? তোমরা সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইয়া দিলেন আপনারা কেন পাঠাইছি? আপনারা কেন পাঠাইছি? ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য না, অফিসের জন্য, আদালতের জন্য না, আপনারা কেন পাঠাইছি? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আপনাকে পাঠাইছি দ্বীনে হক, সত্যের বিধান সমাজে কায়েম করার জন্য। দ্বীনে হক, সত্যের বিধানকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দেবার জন্য আপনাকে পাঠাইছি। আপনাকে রিসালাত দিয়েছি, আপনাকে নবুয়ত দিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছি। দ্বীনের হক, সত্যের বিধানকে অন্যান্য ধর্মের উপরে ইসলামকে প্রাধান্য দেবার জন্য আপনাকে পাঠাইছি। অন্যান্য ধর্মগুলোকে, অন্যান্য ধর্মগুলো এগুলো কোনো ধর্ম না, ইসলাম ধর্মই একমাত্র ধর্ম। ইসলাম ধর্মে আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দ্বীন ইসলাম হলো আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। আপনাকে পাঠাইছি ইসলামের সৌন্দর্য মানুষের কাছে কানে কানে পৌঁছানোর জন্য। আপনাকে পাঠাইছি যুবকদেরকে ডাকার জন্য। আপনাকে পাঠাইছি নারী সমাজদেরকে দ্বীন পৌঁছায়া এদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। মেরে প্যারে হাজিরিন, আজকে আমাদের কাছে সব আছে, কিন্তু ইসলামের সৌন্দর্যতা আমরা নিজেরাও বুঝি না, মানুষকে দাওয়াতও দিতে পারি না। আমরা নিজেরাও ওইভাবে বুঝি না, আর মানুষকে ইসলামের সৌন্দর্যের দাওয়াত দিতে পারি না। হ্যাঁ, এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ইসলাম সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার। ইসলামের মতো এত দামি জিনিস আর নাই। আমি যদি কোনো মানুষকে ইসলামের কথা বলি আমার দাম বাড়বে, আর আমি যদি ইসলামের কথা না বলি তা আমি পিছনে পড়ে যাব। এই জন্যে সময় আসছে ইসলামের কথা বলার সময় এখন আসছে। ঠিক কিনা আসছে, সময় আসছে ইসলামের কথা বলার। ইনশাআল্লাহ বাধা আসবে না, আর বাধা আসবে না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আশা করি বাধা আসবে না। ইসলামের কথা চলছে, চলছে, চলবে। ইসলামের কথা চলছে, চলবে। ইসলামের কথা রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত ইসলামের কথা চলছে, চলবে। ঠিক কিনা জোরে বলে ইসলামের কথা চলবে, দ্বীনের কথা চলবে। ইসলামকে বাধা দেয়া কেউ আটকায়া রাখতে